মিতুল আর টগর দুই বান্ধবী। সকালবেলায় মিতুলের মা উঠোন ঝাড় দিচ্ছিল, এমন সময় টগর কলসি নিয়ে চলে আসে। আরে এই মিতুল, তোর এখনো কাজ হয়নি? তাড়াতাড়ি কর, জল আনতে যাব তো। এত দেরি করলে রোদ উঠে যাবে। রোদ উঠে গেলে আবার আমার স্কিনের সমস্যা হবে। আমার মতো সুন্দরী মানুষ কি রোদে বেরোনো মানায় বল তো? তাড়াতাড়ি কর, চল ওঠ, জল নিয়ে আসি তাড়াতাড়ি। কিন্তু আমার তো এখনো কাজ হয়নি রে। দাঁড়া, আমি কাজটা পরে করব, আগে তাহলে জলটা নিয়ে আসি। হ্যাঁ, ঘর থেকে দাঁড়া, কলসিটা নিয়ে আসি। আরে মিতুল, জল আনতে গেলে শাড়িটা ছেড়ে চুড়িদারটা পরে নিস। পুকুর ঘাটে যাবি তো, জল আনতে গেলে সমস্যা হবে শাড়ি পরে। জামা চুড়িদারটা পরে যা। তারপর মিতুল ঘর থেকে শাড়ি ছেড়ে চুড়িদার পরে কলসি নিয়ে টগরের সঙ্গে বেরিয়ে পড়ে জল আনতে। আর হ্যাঁ, তাড়াতাড়ি আসিস কিন্তু, দেরি করিস না কোথাও। বাড়িতে সারা রাজ্যের কাজ পড়ে আছে, তাড়াতাড়ি আসবি, বারবার বলে দিচ্ছি। দুই বান্ধবী জঙ্গলের মধ্যে থেকে রওনা দিয়েছে। পুকুর ঘাটে প্রায় পৌঁছে গেছে। জানিস টগর, আমার না এই পুকুর ঘাটে আসলে মনটা একদম ভালো হয়ে যায়। আমার কি মনে হয় বলতো? মনে হয় পুকুর ঘাটেই বসে থাকি, এত সুন্দর লাগে। সারাক্ষণ বসে থাকতে ইচ্ছা করে, কিন্তু বসে থাকলে কি আর হবে বল? কত কাজ বাড়িতে। ঠিক আছে ঠিক আছে, অনেক তো মন ভালো করেছিস, এখন তাড়াতাড়ি চল তো। জল নিয়ে, রোদ উঠে গেলে আমার চামড়া আবার কালো হয়ে যাবে। তোর তো আবার ওসব কোনো চিন্তা নেই, তুই তো আর আমার মতন সুন্দর না, আর আমার মতন গায়ের রং তোরও তো ফর্সাও নয়। চল চল, তাড়াতাড়ি জল নিয়ে বাড়িতে চল, আর দেরি করলে হবে না। পুকুর পাড়ে বাস করতো এক বুড়িমা। বুড়িমা টগর আর মিতুলকে দেখে জোরে জোরে ডাকতে লাগলো। আরে ওই যে বাছারা, আমাকে একটু জল এনে দিবি? আমার পায়ে ভীষণ ব্যথা, জল আনতে পারি না, একটু জল এনে দে না। ও বুড়ি, তুমি আমাকে বলছো জল আনতে? তোমার তো সাহস মন্দ না দেখছি। আমার মতন সুন্দরী মেয়েকে তুমি কি না বলছো জল এনে দিতে? কেন গো, তোমার কি হাত নেই নাকি পা নেই যে পা দিয়ে হাঁটতে পারো না? আরে মা, অমন করে বলিস না, আমার বড্ড মাজায় ব্যথা, তাই তো জলটা আনতে পারছি না। একটু দে না রে জল এনে, অমন করে বলিস না। এক কলসি এনে দে, তাহলেই হবে। আহা, বুড়ির কত শখ দেখো, আমার মতো সুন্দরী মেয়ে নাকি ওনাকে জল নিয়ে দেবে। হাত আছে পা আছে, জল নিয়ে খেতে পারো না পুকুর থেকে? আমি তোমাকে জল নিয়ে দিতে পারবো না, বুঝেছ বুড়ি? আরে আরে টগর, এইভাবে বলতে নেই, মানুষটার তো বয়স হয়েছে বল, হয়তো পারছে না, তাই তো তোকে বলেছে। তুই চিন্তা করিস না, আমি জল নিয়ে দিচ্ছি বুড়িমাকে। দাঁড়া, এক্ষুনি দাঁড়া। বুড়িমা দাঁড়াও, আমি জল এনে দেবো তোমাকে, চিন্তা করো না তুমি, আমি আসছি তোমার কলসি নিতে। মিতুল বুড়িমার কলসি আনতে যায়, সঙ্গে টগরও যায়। মিতুল আর টগর দুজনেই বুড়িমার ঘরে গিয়ে পৌঁছায়। মিতুল বুড়িমার কাছে কলসি চাইতে থাকে জল এনে দেবে বলে, আর টগরের নজর ছিল বুড়িমার কলসির দিকে, কারণ বুড়িমার ঘরে ছিল অনেক কলসি, আর তার মধ্যেই ছিল একটি সোনার কলসি, আর সেই কলসিটির দিকেই নজর ছিল টগরের। টগরের রূপের অহংকার তো ছিলই, সঙ্গে ভীষণ লোভও ছিল। বুড়িমার ঘরের ওই সোনার কলসিটা দেখে টগরের ভীষণ লোভ হয়। সে শুধু ফন্দি আঁটতে থাকে কিভাবে সেই সোনার কলসিটা নেওয়া যায়। আরে বুড়িমা, তোমার ঘরে এত কলসি কেন? তুমি কি করো এই কলসিগুলো দিয়ে? এখানে তো মনে হচ্ছে একটা সোনার কলসিও আছে। হ্যাঁ রে বাছারা, এখানে একটা সোনার কলসিও আছে। ওই যখন যার লাগে আমার কাছে চায়, আমি দিয়ে দিই। এই যে চায় তুমি তাকেই দিয়ে দাও, তাহলে আমাদেরকেও দেবে একটা করে কলসি? হ্যাঁ রে বাছা, কেন দেব না, অবশ্যই দেব। তাহলে দাও না একটা কলসি, আমাকে একটা আর মিতুলকে একটা, দুজনকে দুটো দিলেই হবে। কেন রে, তোদের তো এখন আছে, যখন থাকবে না ভেঙে যাবে তখন দেবক্ষণ, এখন তো তোদের আছে।
তখন মিতুল একটা মাটির কলসি তুলে নেয় আর নিয়ে চলে যায় পুকুরের দিকে জল আনতে। মিতুল পুকুর থেকে জল নিয়ে চলে আসে আর টগরের চোখ পড়ে রয়েছে সেই সোনার কলসির দিকে। এই তো জল নিয়ে চলে এসেছে, যাক আমাকে বাঁচালি, এই জল খেয়ে প্রাণটা আমার বাঁচবে। ঠিক আছে বুড়িমা, এখন আমরা আসি, আবার কাল এসে তোমার জন্য জল তুলে দেব। আচ্ছা আচ্ছা, সত্যি লক্ষ্মী মেয়ে। তারপর মিতুল আর টগর দুজনেই জল নিয়ে বাড়ি চলে যায়। টগর বাড়িতে এসে শুয়ে শুয়ে ভাবতে লাগলো সে কিভাবে বুড়ির কাছ থেকে ওই সোনার কলসিটা আদায় করবে। সোনার কলসিটা তার চাই, কিন্তু কিভাবে নেবে কিছুই বুঝতে পারছে না। আমি তো কিছুই বুঝতে পারছি না কিভাবে সোনার কলসিটা আমি নেব ওই বুড়িমার কাছ থেকে। বুড়িমা তো দিতেই চাইছে না, কিন্তু সোনার কলসিটা আমার লাগবেই লাগবে। আমি রূপের দিক থেকে তো এই গ্রামের মধ্যে সেরা, যদি এই কলসিটা পাই তাহলে বড় লোকও হয়ে যাব সবার থেকে। টগরের এইসব আবভাব দেখে টগরের মা কিছুই বুঝতে পারছে না। সে ভাবছে আমার মেয়ে এরকম কেন করছে, এর আগে তো কখনো এরকম করেনি। আরে টগর, কি হয়েছে তোর? তুই এরকম কেন করছিস? শুয়ে থাকছিস না বসে থাকছিস? কোনোভাবেই তো মনে হচ্ছে তোর শান্তি হচ্ছে না। কি হয়েছে বাবা বল? আহ, চুপ করো তো, খালি বিরক্ত করে। আমি একটা ভাবনা চিন্তা করছি বড় লোক কীভাবে হওয়া যায়, মাঝখানে খালি বিরক্ত করে। টগরের মা আর কোনো কথা বলে না, কারণ টগরের মা টগরকে খুব ভালো করে চেনে। কারণ ওর মধ্যে খুব অহংকার যেমন আবার লোভও, তাই সে বুঝতে পারে কিছু একটা হয়েছে। তারপর টগর এবং টগরের মা দুজনেই শুয়ে পড়ে। টগর কোনোভাবেই শান্তি পাচ্ছে না, আবার উঠে বসে রয়েছে। আমি শান্তিতে ঘুমোতেও পারছি না, আমার ওই কলসিটা চাই। কিভাবে নেব ওই কলসিটা? আমার তো আর ভালো লাগছে না, কিছু একটা ফোন দিয়ে আটতেই হবে। আরে আরে, এই তো বুদ্ধি চলে এসেছে। আমি এক কাজ করি, সকাল তো প্রায় হয়ে গেল, আমি ওই কলসিটা নিয়ে পুকুরে চলে যাই, কিছু না কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে। এই কথা বলে টগর কলসি নিয়ে বেরিয়ে পড়ে জল আনতে। তখন একদম ভোরবেলায়। এইদিকে টগরের মা টগরকে দেখে ভীষণ অবাক হয়ে যাচ্ছে। কি হলো আমার মেয়েটার? যে মেয়ে রূপের চিন্তা এত করে, এত সকালবেলায় ঘুম থেকে কখনো ওঠে না, আজ কি হয়েছে এত সকালবেলায় জল আনতে যাচ্ছে? না না ঠাকুর, আমার মেয়েটার যেন কোনো বিপদ না হয়। কলসি নিয়ে টগর সোজা আসলো মিতুলের বাড়িতে, কারণ এত সকালবেলায় একা একা পুকুরে যেতে টগর ভয় পাচ্ছে। এই মিতুল, এই চল জল নিয়ে আসি, আমাদের জল ফুরিয়ে গেছে। জল আনতে এত সকালে? তুই এত সকালে ঘুম থেকে তো উঠিস না, আজ কি হলো তোর? তুই এত সকালবেলায় চলে আসলি জল নিতে? এসেছিস যখন দাঁড়া, আমি কলসিটা নিয়ে আসি ঘর থেকে। কলসি নিয়ে মিতুল আর টগর দুজনেই পুকুরের দিকে যাচ্ছে। টগর অনেক জোরে জোরে এবং অনেক আগে আগে হাঁটছে, তাই দেখে মিতুল অবাক হয়ে যাচ্ছে। আরে এই টগর, তোর কি হয়েছে? এত জোরে জোরে হাঁটছিস কেন? আমি তো তোর সঙ্গে হেঁটে পারছি না, আর একটু আস্তে হাঁট। তারপরে দুজনেই পুকুর পাড়ে চলে এসেছে। আরে এই টগর, দেখেছিস পুকুর পাড়টা কীরকম অন্ধকার অন্ধকার? আমার তো ভয় করছে রে, এত সকালে না আসলেই হতো। চুপ করতা, ওর খালি ভয় আর ভয়। কিসের এত ভয় বলতো? আমার তো ভয় করছে না, চুপ থাক একটু। খালি বকর বকর করে, তোকে না নিয়ে আসলেই ভালো হতো। নেহাত অন্ধকার বলেই তোকে নিয়ে এসেছি আমি, নয়তো আমি একাই চলে আসতাম। এখন একটু চুপ কর, আমাকে ভাবতে দে। এই কথা বলে টগর তার নিজের হাত থেকে কলসিটা নিচে ফেলে দেয় এবং ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। সেটা দেখে মিতুল অবাক হয়ে গেল। আরে এই টগর, তোর কলসিটা তো ভেঙে গেল রে, এখন কি করবি তুই? তোর কলসি তো ভেঙে গেল, কি করে জল নিবি? হ্যাঁ রে, আমার কলসিটা ভেঙে গেল, এখন আমি কি করে জল নেব বলতো? আমাকে তো বাড়িতে গেলে মা ভীষণ বকবে, কি করি আমি এখন? এই কথা বলে টগর কান্নার নাটক করতে থাকে, অনেক জোরে জোরে কান্না করতে থাকে। মিতুল সেটা দেখে ভীষণ চিন্তায় পড়ে যায়। সত্যি তো, টগর কিভাবে জল নেবে? এই টগর, তুই কান্না করিস না, তুই বরং আমার কলসিটা করে জল নিয়ে যা। আমাদের বাড়িতে
আরও অনেক কলসি আছে। এইদিকে পুকুর পাড়ে সেই বুড়িমা ওদের কান্নার আওয়াজ পেয়ে বলতে লাগলো, আরে এত সকালে ভালো মতন সূর্যি মামাটাও ওঠেনি, এত সকালে পুকুর পাড়ে ওরা কারা? আরে এ তো কালকের সেই মেয়েগুলো, ওদের কি হয়েছে, কান্না করছে কেন? আরে বাছারা এইদিকে আয়, এত কান্না করিস না, আয় আয় দেখি তোদের কি হয়েছে। বুড়িমা টগরকে জোরে জোরে ডাকতে লাগলো। আসলে টগর এটাই চেয়েছিল। সে কায়দা করে বুড়িমার কাছ থেকে সোনার কলসিটা হাতিয়ে নিতে চায়। দেখো না বুড়িমা, টগরের ভালো কলসিটা ভেঙে গেল। টগর তো কি কান্না করছিল। আমি টগরকে বললাম যে আমার কলসিটা করে জল নিয়ে যা, আমাদের বাড়িতে আরও অনেক কলসি আছে। তুই ভারী ভালো মেয়ে, এত ভালো হওয়া ঠিক নয়, বুঝলি মিতুল? সাথে একটু বোকাও আছিস, মানুষের চালাকি তুই বুঝতে পারিস না। আচ্ছা বুড়িমা, কাল তো তুমি বলেছিলে আমার কলসি ভেঙে গেলে তুমি আমাকে কলসি দেবে, তাহলে আমার তো কলসি এখন ভেঙে গেছে, আমাকে একটা কলসি দাও। ঠিক আছে ঠিক আছে, এখান থেকে তোর যেটা ভালো লাগে নিয়ে নে। টগর তখন সেখান থেকে সোনার কলসিটি তুলে নেয়। টগর, এবার বাড়ি চল, কলসি তো পেয়ে গেছিস, এখন জল নিয়ে বাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, তোরা এখন বাড়ি যা, তবে জেনে রাখিস এই কলসি যে যেমন তার সঙ্গে তেমনটাই করে। ঠিক আছে বুড়িমা, আমরা এখন বাড়ি যাই, বাড়িতে মা আমার চিন্তা করবে, মা ঘুম থেকে ওঠেনি যখন জল নিতে এসেছি। তারপর মিতুল আর টগর দুজনে জল নিয়ে বাড়ি চলে যায়। টগরের আজ ভীষণ আনন্দ, কারণ সে কলসিটা পেয়েছে। রূপসী তো সে ছিলই, আর কলসিটা পেয়ে বড়লোক হয়ে যাবে। কলসিটা ঘরে রাখতেই কলসি থেকে এক গাদা পিঁপড়ে টগরের সারা গা ছড়িয়ে গেল আর কামড়াতে লাগলো। যন্ত্রণায় টগর কান্না করতে লাগলো। কলসিটাও আস্তে আস্তে মাটির কলসিতে রূপান্তরিত হতে লাগলো। পিঁপড়ার কামড়ে টগরের সারা গা লাল হয়ে গেছে। এই মেয়েটার আবার কি হলো? ধুর ধুর, আর ভালো লাগে না, কি যে করে না বুঝেও পাই না, যাই গিয়ে দেখে আসি। আরে টগর, তোর এ কী অবস্থা হয়েছে? তোর দেখছি সারা গা লাল লাল দাগ হয়ে গেছে। দেখ, তোকে আমি বলেছিলাম এত লোভ করিস না, এত রূপের অহংকার করিস না। দেখ তো এখন তোর কি অবস্থা হয়েছে, কেমন লাগছে তোকে দেখতে। তারপরে টগরের মা চলে যায়, আসে মিতুল। মিতুল এসে অনেক ডাকাডাকি করে, কিন্তু টগর লজ্জায় এই মুখ তাকে কিভাবে দেখাবে। কতই না রূপের অহংকার করেছিল, মিতুলকে কতই না ছোট করেছিল। এই সব কথা ভেবে টগর আর মিতুলকে তার মুখ দেখাতে পারছে না। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো